হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কন্যা রাশি মার্চ 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত কন্যা রাশির জাতজাতিকা মার্চ মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, কোন কোন দিক থেকে গুড নিউজ তোমাদের জন্য আসতে চলেছে, আর কোন কোন দিক থেকে বিশেষ সাবধানতা এই মার্চ মাসে তোমাদেরকে অবলম্বন করতে হবে, আমি ডেট ওয়াইজ সব কিছু তোমাদেরকে বলে দেব। তো অবশ্যই বন্ধুরা, তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো, যেই উপায়ের দ্বারা মার্চ মাসটা যাতে তোমাদের প্রচণ্ড ভালো কাটে। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, কন্যা রাশির জাতজাতিকা, তোমাদের অষ্টম ঘরে রয়েছে রাহু। অষ্টম ঘরে কোনো গ্রহই কিন্তু ভালো ফল প্রদান করে না, এটা তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই আমার রাশিফলের প্রোগ্রামগুলো দেখে জেনে গেছো। তো যার জন্য অষ্টম ঘরে রয়েছে রাহু, আর এই রাহু অষ্টম ঘরে থাকার কারণে সবার প্রথমে তোমাদের কিন্তু মতিভ্রম করাবে। স্বভাবের মধ্যে রাগ আর জেদের মাত্রাটা অস্বাভাবিক তোমাদের বৃদ্ধি পাবে। অকারণ টেনশন তোমাদের মধ্যে থাকবে, কোনো কারণ নেই, অজানা ভয় তোমাদের মধ্যে রাহু একটা কারণে তোমাদের মধ্যে থাকবে। এই সময় তোমাদের কথার কারণে কারোর সাথে বাদ বিবাদ হতে পারে। তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে। প্রতিকার প্রতিবিধান অবশ্যই কিন্তু তোমাদের এই মার্চ মাসে করতে হবে রাহুর। এবার আমি বলবো বন্ধুরা, শনি তোমাদের ষষ্ঠ ঘরে রয়েছে। 1 থেকে 16 তারিখ পর্যন্ত তোমাদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ বিশেষ ধ্যান দিতে হবে কন্যা রাশি জাতজাতিকা। এই সময় তোমাদের কিন্তু কফ কোল্ডের সমস্যা, স্কিনের সমস্যা, পেটের সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা, এই সময় ইনফেকশন তোমাদের কিন্তু হতে পারে। এই সময় তোমাদের ট্রাভেলিং যথেষ্ট সতর্ক সাবধানে করতে হবে। 1 থেকে 16 তারিখ পর্যন্ত তোমাদের সময়টা কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে কন্যা রাশি জাতজাতিকা একদমই ভালো নয়। 16 তারিখের পর থেকে ইমপ্রুভমেন্ট হবে, সেই সময় তোমাদের শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে। ষষ্ঠ ঘরে শনির পজিশন তোমাদের বন্ধুরা যারা বিদ্যার্থী রয়েছে তাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো ফল প্রদান করবে। এই সময় তোমরা যে কোনো পরীক্ষায় সাকসেস লাভ করবে। এই সময় তোমরা যারা বিদেশে যাওয়ার জন্য, বিদেশে গিয়ে পড়াশোনা করবার জন্য এতদিন ধরে চেষ্টা করছিলে, এবার কিন্তু সেটাতে তোমরা সাকসেস অর্জন করবে। শনি ষষ্ঠ ঘরে বসে থাকা স্টুডেন্টদের জন্য প্রচণ্ড ভালো সময়। এই সময় স্টুডেন্টরা নিজেদের ইচ্ছা মতো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে, নিজেদের ইচ্ছা মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবার সুযোগ পাবে, দেশে বিদেশে গিয়ে পড়াশোনা করবার সুযোগ পাবে, বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যাবে। এই সময় চাকরির পরীক্ষা, যারা সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছ তারাও কিন্তু উত্তীর্ণ হবে শনির কৃপায়, এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছ তাদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো। যে কোনো এক্সাম এই মার্চ মাসে কন্যা রাশির জন্য কিন্তু প্রচণ্ড ভালো। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক ভালো ফল এবার আসবে এই মার্চ মাসে। তো তোমরা এই সময়টাকে কাজে লাগাও। গোটা মার্চ মাসটা তোমাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো আছে বিদ্যার্থীদের। এবার আমি বলবো বন্ধুরা, তোমাদের সপ্তম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি বসে থাকা বন্ধুরা, ম্যারেড লাইফ প্রচণ্ড ভালো কাটবে। প্রচণ্ড বলতে প্রচণ্ড ভালো কাটবে এই মার্চ মাসে। ম্যারেড যারা রয়েছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। স্বামী স্ত্রী দুজনে মিলে এই সময় তোমরা নতুন কিছু করতে পারবে। একে অপরের পরামর্শ মেনে চলবে। পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কন্যা রাশি জাতক বা জাতিকা যাদের পার্টনার রয়েছে তাদের কেরিয়ারে উন্নতি হবে। সন্তানদের তরফ থেকে গুড নিউজ আসবে। সন্তান যদি না হয়ে থাকে এতদিন, সন্তান কনসিভ করতে পারবে। যাত্রা হবে, ধার্মিক যাত্রা হবে, কার্যসূত্রে যাত্রা হবে, যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে। সমস্ত দিক থেকে তোমাদেরকে দেবগুরু বৃহস্পতির বিশেষ বিশেষ কৃপা তোমরা এই মার্চ মাসে পাবে। লটারি গুপ্তধন পেতে পারে, ভাগ্যের সম্পূর্ণ সাথ তোমরা পাবে। কসমেটিক্স, জুয়েলারি, ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, অনলাইন বিজনেস, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করো প্রচুর প্রচুর লাভবান তোমরা হবে। ফার্মার যারা রয়েছে প্রচুর লাভ তোমাদেরকে দেবগুরু বৃহস্পতি দেবে। সোনা পিতল তামা হীরের বিজনেস যারা করো প্রচুর লাভ তোমাদের এই সময় হবে। সমস্ত দিক থেকে তোমাদের এই সময়টা প্রচণ্ড ভালো। গাড়ি বাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা করতে পারবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ থেকে থাকে তার থেকেও তোমরা সমাধান পেয়ে যাবে। এই সময় তোমাদের বাড়ি বানানোর যদি স্বপ্ন থাকে সেটাও তোমরা করতে পারবে। ফ্ল্যাট কিনতে চাইলে ফ্ল্যাট কিনতে পারবে। এই সময় তোমাদের
অ্যাসেট বাড়বে, ডেলি ইনকামে বৃদ্ধি হবে। এই সময় বেকার যারা রয়েছে চাকরি তোমরা পাবে। এই সময় সমস্ত দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকা মার্চ মাসটা বৈবাহিক সম্পর্ক তোমাদের প্রচণ্ড ভালো কাটবে। যারা অবিবাহিত রয়েছে বিয়ের ভালো প্রস্তাব আসবে। এই সময় যারা লাভ রিলেশন আছো তাদের লাভ কাম অ্যারেঞ্জের সম্ভাবনা হতে পারে। কোর্ট কেসে তোমাদের দীর্ঘদিন ধরে ফেসে থাকলে তোমাদের জয়লাভ তো হবেই হবে। শত্রু তোমাদের নাশ হয়ে যাবে। লোন নিতে চাইলে লোন নিতে পারবে, লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে। ধর্ম কর্মে তোমাদের রুচি হবে, ধার্মিক যাত্রা হবে। তো ওভারঅল দেবগুরু বৃহস্পতির সপ্তম ঘরে বসে থাকা কন্যা রাশির জন্য কিন্তু সোনায় সোহাগা। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো আছে, কোন কোন ডেটগুলোতে বিশেষ সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে। 1, 2, 3, 4, 5, 8, 9, 12, 13, 17, 18, 19, 20, 21, 22, 26, 27, 28, 29। এই ডেটগুলো তোমাদের প্রচণ্ড ভালো আছে। ইনভেস্টমেন্ট ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পার্টনারশিপ বিজনেস তোমাদের ভালো চলবে। এই সময় পার্টনারশিপ সম্পর্ক ভালো থাকবে। যারা লাভ রিলেশন আছো তাদের সম্পর্ক ভালো থাকবে, বৈবাহিক সম্পর্ক ভালো থাকবে। এই সময় বিদেশ যাত্রা হবে, বিদেশে পার্মানেন্ট রেসিডেন্সি এই ডেটগুলোতে তোমরা পেয়ে যেতে পারো। যে কোনো দিক থেকে আটকে থাকা কাজ যদি এতদিন থেকে থাকে সেটা তোমাদের হয়ে যাবে। সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। এই ডেটগুলোতে কোর্ট কেসে ফেসে থাকলে তোমাদের জয়লাভ হবে। এই ডেটগুলোতে সমাজে মান যশ খ্যাতি তোমাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। যারা রাজনীতিতে যুক্ত রয়েছে তাদের উচ্চ পদ লাভ হতে পারে। এই সময় অবিবাহিতদের বিয়ের ভালো প্রস্তাব আসতে পারে। কেরিয়ারে উন্নতি হবে, সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে। সন্তান নিতে চাইলে সন্তান নিতে পারবে। ভাগ্যের সম্পূর্ণ স্বাদ পাবে ছোট থেকে বড় সমস্ত কন্যা রাশি জাতক জাতিকা। এই ডেটগুলো তোমরা সঠিক ব্যবহার করো। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে। 6, 7, 10, 11, 14, 15, 16, 24, 25 এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয়। যথেষ্ট লোকসান হওয়ার চান্স রয়েছে। এই ডেটগুলোতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। দূরের যাত্রা তো একদমই করা ঠিক হবে না। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তো তোমরা ভুলেও করতে যেও না। অকারণ টেনশন, মানসিক একটা টেনশন তোমাদের মধ্যে থাকবে, অকারণ ভয় তোমাদের মধ্যে থাকবে। এই সময় নিজেদের মুখের কথার কারণে পরিবারে বাদ বিবাদ, কাজের জায়গায় বাদ বিবাদ, ঝগড়াঝাঁটি, সম্পর্ক নষ্ট অবধি হতে পারে। তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের এই ডেটগুলোতে থাকতে হবে। প্রতিকার প্রতিবিধান তোমাদের অবশ্যই করতে হবে। এবার আমি বলবো বন্ধুরা উপায়, যে কি উপায় করলে পরে এই মার্চ মাসটা তোমাদের প্রচণ্ড ভালো কাটবে। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা রাহুর জন্য। আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে রাহুর শান্তিযোগ্যটা কি। রাহুর শান্তিযোগ্য হচ্ছে এটাই যে তোমরা তোমাদের আশেপাশে প্রতিষ্ঠিত যে কোনো মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করবে যে আমি একটা রাহু শান্তিযোগ্য করাতে চাই। ওনাকে বললে পরে উনি তোমাদেরকে প্রতিকার প্রতিবিধান কীভাবে রাহু শান্তিযোগ্য করতে হবে সেটা তোমাদেরকে বলে দেবে। তার জন্য কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা তোমাদের আশেপাশের পুরোহিতদের দিয়েই এই কাজটা করিয়ে নিতে পারবে। তারাই তোমাদেরকে তার প্রতিকার বলে দেবে। তো এটা তোমরা করে নেবে। আরেকটা হচ্ছে রাহুর জন্য পাখিদেরকে 7 রকমের শস্য খাওয়াবে। সেটা বুধবার দিন করে তোমরা করবে। সপ্তাহে প্রত্যেক বুধবার করে তোমরা করে যাও। আর আমার প্রত্যেক দিনকার রাশিফলে রাহুকালের সময়টা বলে দিই, সেই সময়টা তোমরা মৌন থাকো। এই রাহুকালের সময়টা মৌন থাকলে পরে দেখবে তোমাদের মধ্যে কনফিডেন্স বাড়বে। তোমাদের মধ্যে যে একটা ভয় থাকবে অজানা, সেই ভয়টা থাকবে না। অকারণ টেনশন থাকবে না। বিনা কারণে কারোর সাথে বাদ বিবাদ হবে না। এটা করলে পরে রেগুলার অভ্যাস যদি তোমরা করতে পারো তাহলে দেখবে অনেক দিক থেকে তোমরা শান্তি পাবে। তো প্রত্যেকটা কন্যা রাশি জাতক জাতিকা নিশ্চয়ই তোমাদের এই ভিডিওটা প্রচণ্ড ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।